শুরু হয়ে গেল বুড়িপুকুর মহাশ্মশানের কালী মায়ের পুজো। হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামগঞ্জে শ্রেষ্ঠ কালী পুজোগুলোর মধ্যে এক অন্যতম কালী পুজো হলো জগৎবল্লভপুর থানাধীন বালিয়া পরগনার ইচ্ছাপুর বুড়িপুকুর মহাশ্মশানের কালী পুজো। প্রতি বছর ফাল্গুন মাসের শেষ শনিবার মহা সাড়ম্বরে পূজিত হয়ে আসছে বুড়িপুকুর মহাশ্মশানের কালী মা। মায়ের পূজা ও হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় মায়ের পুজো। বাকি দিনগুলো যাত্রাপালা ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে মাতিয়ে রাখা হয় দর্শনার্থীদের। চতুর্থ দিনে প্রায় কয়েক হাজার ভক্তদের মাঝে নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় এই পুজো। 12টি গ্রামের মানুষ মিলিত হয়ে মায়ের আরাধনায় মেতে ওঠেন এই কটা দিন। 96 বছর ধরে চলে আসছে মায়ের আরাধনা। সারা বছর এলাকার মানুষ মুখিয়ে থাকেন এই দিনটির জন্য। মা আসবেন, সকল সুখ দুঃখের কথা মাকে বলার জন্য, মায়ের সেবার জন্য অপেক্ষা করেন এলাকাবাসী। এই পুজো সম্বন্ধে কি বলছেন পুজো কমিটি, শুনে নেব। জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। এবং অনুপ্রাণ মাইতি আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে সাহায্য করেছেন। এটা শ্মশান কালী পুজো, বাৎসরিক পুজো। প্রতি বছরের ফাল্গুন মাসের শেষ শনিবার এই পূজা অনুষ্ঠিত হয়। একটা সময় শুরু হয়েছিল কয়েকটা লোককে নিয়ে। আজকে এই পুজোটা 96তম বর্ষে পদার্পণ করেছে। আজকে শুধু বালিয়া পরগনার নয়, সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাঙালি ছাড়াও অনেক বাঙালি যারা আমরা নর্থ বেঙ্গলি বলি, তাদেরও আমরা কাছে পাই এই পুজো অনুষ্ঠানটা করতে গিয়ে। আমরা এবছর 96তম বর্ষে পদার্পণ করেছে। সকালে অঙ্কন প্রতিযোগিতা শুরু দিয়ে আমাদের এবছরে শুরু হয়েছে অনুষ্ঠান। আজকে সারা রাত ব্যাপী পুজো অনুষ্ঠান চলবে এবং প্রত্যেকটা মানুষ অগণিত মায়ের অনুরাগী উপস্থিত হয়। অত্যন্ত শান্তি শৃঙ্খলার মাধ্যম দিয়ে আমাদের পুজোটাকে সার্থক করে তোলে। আর আপনাদেরকেও কাছে পেয়েছি, আপনাদেরকে আমরা পুজো কমিটি এবং গ্রামবাসীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দিন চলে আমাদের এবছর যেহেতু আমাদের বিভিন্ন, আপনারা চারিদিকে দেখুন, আমাদের শিব মন্দির এছাড়াও পুকুর ঘাট আমাদের বাঁধাই করা হয়েছে এবং একটা সপ্তাহ যেখানে হয় নতুন সেট হয়েছে। আমাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তার দিকে যেভাবে মানুষ আমাদের সাহায্য করেছে, তার সাথে সাথে আমাদের কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সার্থক করে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমাদের 6 দিনের অনুষ্ঠানটা এবার আমরা 4 দিনে রেখেছি। 4 দিন। আর এছাড়াও আর কোনো সাংস্কৃতিক আমাদের আগামী সোমবার এবং মঙ্গলবার 2 দিন যাত্রা অনুষ্ঠান আছে, কারণ গ্রাম বাংলা থেকে যাত্রা অনুষ্ঠানটা বিলুপ্তর পথে। তাই সেই যাত্রা যে একটা জীবনের অঙ্গ, সেই যাত্রাপালাটাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে কমিটি থেকে। এটা আমাদের দীর্ঘদিনের অনুষ্ঠান। আমাদের এছাড়া অন্যান্য অনুষ্ঠান থাকে, এবছর আমরা এই 2 দিনই অনুষ্ঠান থাকছে। এবং আগামী বুধবার আমাদের নরনারায়ণ সেবা হবে। গত বছরে প্রায় 14,000-এর মতো লোক হয়েছে। আমরা চেষ্টা করছি এবছর পুজোটা কত বছর? 96তম বর্ষ। 96 বছর। আর এই পুজোর বিশেষত্বটা কি আছে? পুজোর বিশেষত্ব হচ্ছে বিভিন্ন মানুষ যারা ধর্মের উপর বা আধ্যাত্মিক লাইনের উপর বিশ্বাস রাখে, আমাদের এই কমিটি বা গ্রামবাসীর কথা হচ্ছে মায়ের উপর আমাদের অগাধ বিশ্বাস এবং আমাদের আত্মপ্রত্যয় থাক, কিন্তু আমরা সবসময় কুসংস্কারের বিরুদ্ধে। যেহেতু আজকে নারী দিবস, বহু নারীরা আসবেন তাদের পারিবারিক জীবনকে ভালো থাকার জন্য মায়ের কাছে প্রার্থনা নিয়ে আসবেন। আমরা অবশ্যই প্রার্থনা করব, শুধু বালিয়া পরগনার নয়, ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরা সুস্থভাবে সুরক্ষিতভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক এবং জীবনযাত্রা বহন করুক, এই আশা রাখছে সারাটা বছর আপনারা এই যে অপেক্ষা করে থাকেন, কিভাবে কাজটা কিভাবে সম্পন্ন করেন? কাজটা আমরা মা আসছে এই যে আমাদের দিন গোনানো শুরু হয় এবং আমাদের কাজের ধারাটা যেভাবে চলে, আমাদের এইটার পরে আমাদের একটা 32 পাওয়ার হরিবাসর হয়, যেটা আমাদের পাশেই আমাদের গ্রামের মধ্যে অবস্থিত। আমাদের সেটা বুদ্ধ পূর্ণিমাতে হাওড়া জেলার মধ্যে সবচেয়ে দুটো এখানে, আর একটা ঠিক মনে পড়ছে না, এটা 32 পাওয়ার আমাদের 5 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই কমিটির যাতে ইয়াং ব্রিগেড, তারা এই পুজো নিয়ে ওদের শুধু 365 দিনই ছুটতে হয় বিভিন্ন জায়গাতে এই পুজোটাকে সার্থক এবং আলোকময় করে তুলতে। তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, এই ইয়াং ব্রিগেডকে, যে যারা প্রতিনিয়তই লড়াই করে
এই মায়ের অনুষ্ঠানটাকে সার্থক করে তোলেন। আর আমাদের দাদা পেয়ে গেছি, আমাদের যিনি ইলেকট্রিশিয়ান ধীরাজ মাঝি মহাশয়, দীর্ঘ 18-20 বছর আমাদের সাথে শুধু আলোক সজ্জায় সজ্জিত করে না, আমাদেরকে বিভিন্ন পরামর্শও দেয়। এই ধীরাজটাকেও আমি দু একটা কথা বলার জন্য সাংবাদিক। বুড়িপুকুর মায়ের পুজো নিয়ে কিছু বলার নেই, বিরল অদৃষ্টের মতো একদম। এখানে এই এতত অঞ্চলে শ্মশান কালী মায়ের পুজো এর থেকে বৃহৎ আর কোথাও হয় বলে আমার জগৎবল্লভপুর ব্লকে আমার মনে হয় না। শ্মশান কালী মায়ের পুজো এবং নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে এখানকার কমিটি যে সিদ্ধান্তগুলো নেন অতি গ্রহণযোগ্য এবং বরাবর আমি দেখে আসছি, এই আমার 18-20 বছরের অভিজ্ঞতায় লাইট দিচ্ছি, তাতে করে দেখে আসছি যে ধাপে ধাপে একটা উন্নতির বাতাবরণ তৈরি হয়ে চলেছে। আপনারা যারা বিগত এসে থাকেন 4-5 বছর আগে এসেছেন, বর্তমানে এলে সেটা দেখতে পাবেন যে কতটা এরা উন্নত করেছে। সেই কারণে বলছি, এই নিয়ে আর বেশি বাড়াবাড়ি কিছু বলার নেই। আমি কাজের সময় আছি, বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে, কোথায় কে ডাক দেবে আমাকে তো এখনই আবার সেখানে ছুটতে হবে হয়তো। আর বিশেষ কিছু আমি বলতে চাই। আপনার নামটা? আমার নাম ধীরাজচন্দ্র মাঝি, বাড়ি শিয়ালডাঙ্গা, জেবিপুর, হাওড়া। আপনার নামটা? আমি রমেশ দলুই, ইছাপুর, গড়বালিয়া, হাওড়া। আমি ইয়াং ব্রিগেডদের সাথেই তাল মিলিয়ে চলি। আমি এই ইছাপুর বুড়িপুকুর পূজা কমিটির পুজোকে সার্থক করার জন্য আমার যতটুকু চেষ্টা, আমি এদের সাথে থাকার চেষ্টা করি। আমাদের ইয়াং ব্রিগেড আছে, আমাদের বিভিন্ন একদম নতুন তরতাজা ছেলেরা, আমাদের সম্পাদক আছেন সোমনাথ ভূঁইয়া, পুজো কমিটির আরেক সদস্য প্রকাশ রায়, আমাদের আরেকজন ভাই একজন শিক্ষক, প্লাস এই পুজো কমিটির একজন অন্যতম সদস্য সৌমেন ধরা। সৌমেন দিয়ে একটা জীবনে কাজকর্ম ফেলে রেখে বছরের এই কটা দিন কিভাবে সময় কাটান? দেখুন, পূজা একটা মিলন ক্ষেত্র, উৎসব মিলন ক্ষেত্র, যেখানে বহু মানুষের সমাগম হয় এবং মানুষ দীর্ঘ একঘেয়েমি জীবনের ব্যস্ততা কাটিয়ে এই উৎসব দিনগুলোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে, যারা মিলন ক্ষেত্রে গিয়ে মিলিত হব। বলেন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন যে উৎসব মিলন ক্ষেত্র, সত্যিই তাই। আমাদের এই শ্মশান কালী মায়ের পূজা আমাদের 12টা গ্রাম, যেটাকে বলা হয় বালিয়া পরগনা, 12টা গ্রাম মিলে এই পরগনা, এই একটাই শ্মশান কালী উৎসব বিরাট আকারে হয় এবং 12টা গ্রামের মানুষ শুধু না, বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে মানুষ এখানে আসেন এবং আমাদের যেহেতু পূজার ডেটটা একটা নির্দিষ্ট ফিক্স যাকে বলে, প্রতি বছর ফাল্গুন মাসের শেষ শনিবার, এই ডেটটা প্রত্যেকেই জানে এবং এসে মিলিত হয়। আমরা চাই আগামী দিনে আরো বড় করতে। আমাদের রমেশ দা পূজা কমিটির সাংস্কৃতিক মন্ত্রী আমাদের নিয়ে, জুনিয়র ছেলেদের নিয়ে যেভাবে লড়াই করছে, লড়াইটা বলছে এই কারণে, মানে উৎসবটাকে বড় করার জন্য যেভাবে এগিয়ে আসে, আমাদের দিয়ে কাজগুলো করে নেয়, সত্যি রমেশদা প্রশংসার যোগ্য এবং তাকে সাধুবাদ জানাতে হয়। আমরা দীর্ঘদিনের ব্যস্ততা কাটিয়ে নিজেদের মতো করে একটা সময় তৈরি করি যে কখন কোন সময়টা একসঙ্গে বসলে সবার সুবিধা হবে। প্রত্যেকে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, তাই আমরা মিলিত হই রাত্রিরে, প্রত্যেকে ডিউটি সেরে রাত্রিরে 8:30টার পরে এসে মিলিত হই। আমাদের পরিকল্পনা চলে, আমাদের যে উপদেষ্টা কমিটি তারা আমাদের গাইড করেন, বলেন যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করা উচিত। তাদের এই উপদেশ মাথায় নিয়ে আমরা প্রতিদিন পরিকল্পনা করি। আমাদের মিটিং হয়, মিটিংগুলোতে সমস্ত কিছু আলোচনা হয়, সেগুলো আমরা নিজেদের সমস্যার সমাধানগুলো সলভ করার চেষ্টা করি। এভাবেই আমরা প্রতি বছর পরিকল্পনা করে পুজোটাকে সাফল্যমণ্ডিত করি। আপনার নাম? আমার নাম সৌমেন ভাড়া, ইসাপুর, গড়বালিয়া, হাওড়া। শব্দধ্বনি চিরপরিচিত বাপ্পা সাউন্ড, ইছাপুর, গড়বালিয়া, হাওড়া। আলোকসজ্জায় মাঝি ইলেকট্রিক, নিজবালিয়া, হাওড়া। এছাড়াও বালিয়া পরগনার সমস্ত মানুষ আমাদেরকে
আন্তরিকভাবে সহযোগিতা করেছে, এছাড়াও বিজ্ঞাপন দিয়ে যারা আমাদের আর্থিক সহায়তা এনে দিয়েছে। ও মাঝি এন্টারপ্রাইজ, প্রতাপপুর, পাটিয়াল, হাওড়া। নারী বারবালিয়া, হাওড়া, প্রোপাইটার সৌমি রায়চৌধুরী। শ্রীকৃষ্ণ জলযুগ, SSLV কম্পিউটার সেন্টার, নিজবালিয়া, হাওড়া। এবং অনুপম বাইরি আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে সাহায্য করেছেন। ধন্যবাদ। আমি কিছুদিন আগে টিভিএন বাংলা চ্যানেলের সাংবাদিক এসেছে, আমরা আন্তরিকভাবে পুজো কমিটির পক্ষ থেকে তাই প্রতি বছরের মতো এবছরও আমাদের এই আনন্দ মুখরিত হয়ে উঠুক। এই মেলা চলবে আগামী বুধবার পাড়া আছে, ওখানে আপনাদের গাড়িগুলো